শহীদ শরীফ উসমান হাদি এই নামটা একটা ব্র্যান্ড, সোজা কথা। আর দ্বিতীয়ত, এখানে আসার পরে আমার যেটা খুব মানে সূক্ষ্ম উপলব্ধি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে আসলে কি নিয়ে যেতে পারছি, এটাই আমার কাছে মনে হয়। যেমন আমরা অনেকে আসছি জিয়ারতের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, মেসেজটা কি? দেখেন, আমি খুব ছোট করে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেক্ষাপট তৈরি করেন পরিণতি দান করার জন্য, যার ফলশ্রুতিতে 24 পরবর্তী যদি আপনি খেয়াল করেন, আমরা মোমবাতি থেকে মোনাজাতে এসেছি। এবং পুরো বাংলাদেশ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে যে পরিবর্তন প্রতিশোধের থেকেও ভয়ঙ্কর। আর এই পরিবর্তনেরই কিন্তু স্বপ্ন হাদি ভাই আমাদেরকে দেখাইছেন। ওনার একটা বিষয় দেখেন, আমরা এটা বলি যে আহ, আমি কি বলি আমি তা না, আমি যা করি আমি তাই। হাদি ভাই কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেখাইছেন যে কাজ কিভাবে করতে হয়। ওনার কাজ যদি পুরো ইন্টার ওনার এই ছোট্ট জীবনে কাজ মূল্যায়ন করি, তাহলে তিনটা ব্যাপার আছে, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে বয়ান, যেটাকে আমরা ন্যারেটিভ বলি। এই আলোচনাটা আমার মনে হয় যে সকলেই শোনা উচিত। যে বয়ান যে জিনিসটা, 24 পরবর্তী যে বাংলাদেশের বয়ানের বাণিজ্য আমরা দেখলাম এই এই হাদি ভাই মৃত্যুর আগ পর্যন্ত, আমার মনে হয় যে সেখানে আমাদের উচিত যে আমাদের সবাইকে আরো সচেতন হয়ে কাজ করার। আপনার সরলতা এবং এই যে বিপ্লবী মানসিকতা এবং বিশেষ করে বাংলাদেশ পন্থী যে মানে বাংলাদেশের মূল্যবোধ সংস্কৃতি ধারণ করে যে রাজনীতি করার এবং বাংলাদেশের নতুন রাজনীতির যে ধারা চালু করার যেই বিপ্লবোত্তর যে উদ্যোগ, তিনি এককভাবে এর পথটা অনেক দূরে গিয়ে গেছেন এবং সেটা বাংলাদেশের জন্য যে কল্যাণকর ছিল সেটা আমরা এখন বুঝতে পারতেছি সবাই। এবং এই চেতনাটা এবং এই ধারাটা, এই উদ্যোগটা, নতুন রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত, এটাই আমরা কামনা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জুলাই পরবর্তী আমরা এমন একটা রাজনীতি করব যেখানে বাংলাদেশ টার্গেট থাকবে, যেখানে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের মূল উদ্দেশ্য থাকবে এবং বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য থাকবে। আমার ভাই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে। আর উনি কে, কেমন ছিলেন আমরা সবাই জানি, বাকি ওনার ইচ্ছা কি ছিল আমরা সবাই জানি। সেক্ষেত্রে কথা হচ্ছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার ভাই লড়ে গেছেন। বাংলাদেশের সর্বত্র প্রত্যেকটা নাগরিকের উচিত এইভাবে গর্জে ওঠা। যে হাদি ভাইয়ের যে খুনি, সেই খুনি এবং খুনির সহযোগীদেরকে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। তারা দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি এটাতে সরকার, বর্তমান এই সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করতে হবে। এই হলো আমার দাবি।